ছেলে মেয়েগুলো অনেক বেশি মোবাইল দেখতেছিল, তাই ভাবলাম ওদেরকে নিয়ে নেস্টোতে গিয়ে ঘুরে আসি। আমার রান্নার তেলও শেষ, আরও টুকিটাকি কিছু বাজার লাগবে। এমনিতে এই মার্কেটে আমার 2-1 দিন পর পরই আসা হয়। ছেলেমেয়েরা একদমই আসতে চায় না। এমনিতে এখানে আসার কথাও না, এখানে দেখার মতো কিছুই নেই। এই যে সংসারের বাজার সাজারের জন্য আসা আর কি, এই জন্য আমার আসা হয়। ওরা নেস্টোর নাম শুনলে বলবে যে কি না আম্মু নেস্টো কেন, অন্য সব জায়গায় যাইতে রাজি, কিন্তু নেস্টোতে ওরা একদমই আসতে চায় না। অনেক গরম, দিনের বেলা বেরোনো তো একেবারে অসম্ভব, আর রাতেও প্রচুর গরম থাকে। একে একে সব বাজার নিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ড বলল, কী ব্যাপার তুমি না বলছো বেশি কিছু নিবা না, এখন তো দেখি অনেক কিছু নিয়ে নিচ্ছ। আমি বললাম এগুলো তো অবশ্যই লাগবে, কিছু জিনিস একদমই শেষ হয়ে গেছে, আবার কিছু জিনিস হয় অর্ধেক আছে, পরে হলেও তো নিতে হবে না। আমার মতো এরকম কার কার হয়, বেশি কিছু লাগবে না বলে মার্কেটে যাই, কিন্তু নিতে নিতে অনেক কিছু নিয়ে ফেলি। আবার এমনও হয় যে পেমেন্ট রিসিপ্টটা দেখে বলি, আরে এত টাকার কী নিলাম, আমি তো এত কিছু নিই নাই, ওরা মনে হয় ভুলে এত দাম দিয়ে দিয়েছে। দেখি কোথাও ভুল হয়েছে কি না, পরে সব মিলিয়ে দেখি সবই ঠিক আছে। এই যে ওই দিন আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে পেঁয়াজ কাটা, রসুন এগুলা পাওয়া যায়, এখানে দেখছেন সালাদের আইটেম সবই কাটা, পেঁয়াজ কাটা, রসুন ছিলা। মাশরুমটা আমার আবার বেশি লাগে, কারণ আমার ছেলের পাস্তার মধ্যে দেয়া লাগে। কি নিবে তুমি, কি লাইক করতেছো? বিরিয়ানি, চিকেন বিরিয়ানি 96। বেবি কেক আমার মেয়ের প্রচুর পছন্দ, কিন্তু কে ডাক্তারে সুইট খেতে মানা করছে। ওর এমনিতে বাইরের খাওয়ার অভ্যাস কম, কিন্তু সুইটের প্রতি ওর দুর্বলতা অনেক বেশি। ওকে ডাক্তারে সুইট একদম ধরতে পারন। যা হোক, এই যে এনাকে যে দেখছেন, এটা হলো আমার ছোট নবাব। বাইরে আসলে এনাকে কিছু না কিছু খেতেই হবে। আমরা বাসা থেকে নাস্তা করেই বের হয়েছি, তারপরও উনি বলে যে কি না কিছু খাবে। বলে কি জানেন, আমি অনেক কষ্ট করে এসেছি তোমাদের সাথে, আমি কিছু খাবই। তো গিয়ে আমাদের জন্য একটা পিৎজা নিল, ওর জন্য কেএফসিগুলো নিল। পিৎজা নাকি ওনার এখানের পিৎজাগুলো ওনার একদমই পছন্দ না। আচ্ছা যাক, ঠিক আছে, নিয়ে নেন। ওর খাওয়ারও শেষ, এদিকে আমার বাজার করাও কমপ্লিট। যে কাঁচা বাজারগুলা টমেটো, আলু, তারপরে কুকুম্বার, এগুলার প্রাইসটা করা হয় না, ওগুলা করছি। তারপরে এখানে লাস্ট এসে প্রাইসটা কমপ্লিট করে ফেলতেছি। এরপরে আর কি আমাদের বাসায় যাওয়ার পালা, সব ঢুকাই নিছি। এখন এই দেশে কেন, আমাদের বাংলাদেশেও দেখলাম যে কি
যে শপিংয়ের ব্যাগগুলা এগুলোর জন্য আলাদা পেমেন্ট করা লাগে। তো আমার গাড়িতে অনেকগুলা ছিল ব্যাগ, ফুলি ব্যাগ ছিল, আমি এর জন্য আর নিই নাই, ট্রলিতে নিয়ে নিছি সব। ওখানে গিয়ে গাড়ির মধ্যে ফুলি ব্যাগে সব ঢুকাবো, এই জন্য আর এখান থেকে ফুলি ব্যাগে ঢুকানো হয় নাই। যা হোক, সবাইকে রিকোয়েস্ট, সবার প্রতি একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখবেন, আমি একদমই নতুন, আমার কথার মধ্যে অনেক জড়তা আছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।